দীর্ঘ ৮০ দিন পর ২০২৫ সালের মূল কারকগ্রহ মঙ্গল তিনি বক্রতা ত্যাগ করে মার্গীয় হচ্ছেন ২৪শে ফেব্রুয়ারি ২০২৫। মঙ্গল এর আগে নিচস্থ অবস্থায় অবস্থান করছিলেন, তারপর তিনি বক্রী হলেন। অবশেষে যে পরিবর্তনশীলতা, যেটা মঙ্গলের মূল একটা বৈশিষ্ট্য, যে পরিবর্তনশীলতা ২০২৫ সালে আমরা প্রত্যেকেই আশা করছিলাম, সেই পরিবর্তনশীলতার সময় কিন্তু আমরা পাচ্ছি ২০২৫ সালের ২৪শে ফেব্রুয়ারি থেকে। এই যে মঙ্গল বক্রতা ত্যাগ করে মার্গীয় গতিতে গমন শুরু করছেন, সেটা কোন রাশিতে ঘটছে না, কালপুরুষের তৃতীয়ভাবে অর্থাৎ মিথুন রাশিতে। আপনারা জানেন যে মঙ্গলের সাথে আমাদের রক্তের একটা সম্পর্ক আছে। সুতরাং এই যে মঙ্গলের মার্গীয় গতিতে গমন, এর ফলে শরীর স্বাস্থ্যের ব্যাপারে প্রত্যেকটা মানুষ কম বেশি প্রভাবিত হবেন। যেহেতু মঙ্গলকে বলা হয়েছে এনার্জি বা শক্তির কারক গ্রহ, তাহলে কম বেশি প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু আমরা এনার্জেটিক চরিত্রগুলো অনেকটাই বাড়তে দেখতে পাবো যেই ২৪শে ফেব্রুয়ারি ২০২৫-এ মঙ্গল মিথুন রাশিতে মার্গী গতিতে গমন শুরু করবেন। সাম্প্রতিককালে আমরা কিন্তু বেশ কতকগুলো ভালো গ্রহ সঞ্চার পেলাম। সেই যে গ্রহ সঞ্চারগুলো ঘটলো তার প্রত্যেকটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা রয়েছে। যদি মনে করেন দেখার প্রয়োজনীয়তা রয়েছে, তাহলে ডেসক্রিপশান বক্সে গিয়ে সেই ভিডিওর লিঙ্কগুলোতে ক্লিক করে আপনারা সেই ভিডিওগুলোও কিন্তু দেখতে পারেন। কারণ সাম্প্রতিককালে এই যে কতকগুলো স্লো মুভিং প্ল্যানেট, কেউ বক্রী থেকে মার্গী হচ্ছেন, কেউ নক্ষত্র পরিবর্তন করছেন, কেউ আবার অন্য কোনো গ্রহের সাথে একত্রে অবস্থান করেন বিশেষ যোগ তৈরি করছেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা বিস্তারিত জানতে পারবেন আপনাদের লগ্ন এবং রাশি অনুযায়ী কি কি প্রভাব আপনারা পেতে পারেন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। আমাদের আজকের আলোচ্য বিষয় ২০২৫ সালের ২৪শে ফেব্রুয়ারি এই যে মিথুন রাশিতে মঙ্গল বক্রতা ত্যাগ করে মার্গী হচ্ছেন, এর ফলে ১২টা রাশি বা ১২টা লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তারা কতটা প্রভাবিত হবেন এবং কোন কোন দিক থেকে প্রভাবিত হবেন। দেখুন, যে কোনো ছককে যখন বিচার করা হয় তখন লগ্নকে ধরে যেমন বিচার করা হয়, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু চন্দ্র লগ্নকে ধরেও বিচার করা হয়। সেই চন্দ্র লগ্নকেই কিন্তু আপনারা রাশি বলে জানেন। কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় লগ্নের ফলটা অনেক বেশি বলবান, অর্থাৎ তারা জীবনের লগ্নের ফল বেশি পাচ্ছেন। অনেকের ক্ষেত্রে আবার দেখা যায় যে তারা রাশির ফল বেশি পাচ্ছেন। কিছু কিছু ক্ষেত্রে আবার রবি রাশির, অর্থাৎ জন্ম ছকে রবি যে রাশিতে অবস্থান করছেন সেটাকেই কিন্তু আমরা সানসাইন বা রবি রাশি বলেছি। সেই রবি রাশির প্রভাবও কিন্তু আমরা দেখি, অর্থাৎ ব্যক্তিভেদে কে কতটা রাশি বা লগ্ন বা রবি রাশি দ্বারা প্রভাবিত হবেন এটা কিন্তু ভ্যারি করে। সুতরাং যদি মনে করেন লগ্নের সাথে আপনাদের জীবনের ঘটনাগুলো বেশি মিলছে, তাহলে আপনারা লগ্ন অনুযায়ী এই ভিডিও দেখতে পারেন। যদি মনে করেন চন্দ্র লগ্ন অনুযায়ী আপনাদের জীবনের ঘটনাগুলো বেশি মিলছে, চন্দ্র লগ্ন ধরে দেখতে পারেন, যেটা আপনারা রাশি বলছেন। আবার রবি লগ্ন বা রবি রাশি ধরেও কিন্তু আপনারা এগুলো দেখতে পারেন। তবে এটা জেনে রাখুন, কম বেশি লগ্নকে ধরেই দেখুন না কেন, চন্দ্র লগ্ন বা রবি লগ্ন যেটাকে ধরেই দেখুন না কেন, কম বেশি প্রভাব কিন্তু প্রত্যেকেই পাবেন। চলে আসছি মূল আলোচনায়। যাদের জন্ম লগ্ন বা জন্মরাশি মেষ, এই যে ২৪শে ফেব্রুয়ারি ২০২৫-এ মঙ্গল মিথুন রাশিতে বক্রতা ত্যাগ করে মার্গী গতিতে গমন শুরু করছেন, মেষ কোন কোন দিক থেকে প্রভাবিত হবেন। দেখুন, মেষের ক্ষেত্রে কিন্তু মঙ্গল অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা প্ল্যানেট। তার কারণ মেষ লগ্ন বা মেষ রাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু আপনাদের অধিপতি গ্রহ। অন্য দিক থেকে তিনি আবার অষ্টমপতি। তিনি মার্গী হচ্ছেন কোন ঘরে না, আপনাদের তৃতীয়ভাবে। সুতরাং এই সময়টাতে দেখবেন আপনাদের কর্মের উদ্যোগ অনেকটাই বাড়বে। কর্ম করার যে একটা ইচ্ছে বা আগ্রহ, সেটাও কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে মেষ রাশির ক্ষেত্রে।
মেষ রাশি বা মেষ লগ্নের যে সমস্ত জাতক জাতিকা মানসিক দিক থেকে একটু কমজোরি হয়ে গেছিলেন, মঙ্গল মার্গী গতিতে গমন শুরু করলে দেখবেন আপনারা নিজেদেরকে বেশ চার্জড ফিল করবেন। স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু মেষ রাশি বা মেষ লগ্ন বেশ কিছু শুভ ফল এই মঙ্গলের মার্গী গমনের ফলে আপনারা পেতে পারেন। মেষ রাশি বা মেষ লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকা মামলা মোকদ্দমার মধ্যে রয়েছেন, তারা মামলা মোকদ্দমার ক্ষেত্রে বেশ কিছু শুভ ফল আপনারা আশা করতে পারেন। বিগত মাসগুলোতে ভাই বোনদের সাথে সম্পর্কের জায়গায় যারা একটুখানি হলেও মনস্তাপের শিকার হচ্ছিলেন, বা ভাই বোনদের সাথে বনিবনার অভাব হচ্ছিল, বা দ্বন্দ্ব বিবাদের মধ্যে ছিলেন, মঙ্গল মার্গী হলে কিন্তু ভাই বোনদের সাথে দেখবেন অনেকটাই সুসম্পর্ক আপনারা দেখতে পাবেন। এই যে মঙ্গল 24শে ফেব্রুয়ারি মার্গী গতিতে গমন শুরু করবেন, মেষের ক্ষেত্রে সামগ্রিকভাবে ভ্রমণ কিন্তু অনেকটাই বাড়বে। সেটা কর্মসূত্রে ভ্রমণও হতে পারে, আবার যে কোনো বিনোদনমূলক হতে পারে। বিদ্যাক্ষেত্রে যারা কনসেন্ট্রেশনের কারণে সাফার করছিলেন, এই সময়টাতে দেখবেন আপনাদের কনসেন্ট্রেশন লেভেল অনেকটাই উন্নত হবে। যারা স্বাধীন পেশায় রয়েছেন বা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন, তারা নিশ্চিত রূপে মঙ্গলের মার্গী গতিতে গমনের পর উপার্জন বৃদ্ধি আশা করতে পারেন। এই সময়টাতে যাদের জন্মছকে কোনো দুর্ঘটনার যোগ রয়েছে বা চোট বা আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে, সেটাও কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে আমরা কিছুটা বাড়তে দেখতে পাবো। দেখুন, মঙ্গল আপনাদের অধিপতি গ্রহ, অন্যদিক থেকে তিনি আপনাদের অষ্টমপতি। তিনি মার্গী কোথায় হচ্ছেন না, আপনাদের থার্ড হাউসে, তৃতীয়ভাবে। তাহলে থার্ড এবং এইট, তৃতীয় অষ্টমের মধ্যে আমরা একটা কানেকশান পাচ্ছি। ভাই বোনেদের শরীর স্বাস্থ্যের জায়গাটাতে কিন্তু এই সময়টা মেষ লগ্ন বা মেষ রাশির জাতক বা জাতিকাদের কিছুটা ধ্যান দেওয়া প্রয়োজন। 2025 সালের বর্ষফলের ভিডিওতে মঙ্গলের অবস্থানজনিত কারণে মঙ্গলের স্থিতি এবং গতি অনুযায়ী এই বছরটাতে কোন রাশি বা কোন লগ্ন কী প্রভাব পাবেন তার বিস্তারিত আলোচনা আমরা করেছি। আপনারা চাইলে আরও যদি বিস্তারিত জানবো মনে করেন, তাহলে 2025 সালের ভিডিওটাও আপনারা দেখতে পারেন। যাদের জন্ম লগ্ন বা রাশি বৃষ, মঙ্গলের মার্গী গতিতে গমনের ফলে আপনারা কি প্রভাব পেতে পারেন। দেখুন, বৃষর ক্ষেত্রে মঙ্গলের কি পরিচয় না, তিনি আপনাদের সপ্তমপতি, তিনি আপনাদের দ্বাদশপতি। মার্গী হলেন কোথায় না, মার্গী হচ্ছেন তিনি আপনাদের দ্বিতীয়ভাবে। তাহলে সপ্তমপতি এবং দ্বাদশপতি সেকেন্ড হাউসে মার্গী হচ্ছেন। যারা বিবাহিত জীবনে বা ম্যারেড লাইফে কিছু প্রবলেমের মধ্যে ছিলেন, ঝুট ঝামেলা অশান্তি দ্বন্দ্বের মধ্যে ছিলেন, সেই দ্বন্দ্ব বা অশান্তি দেখবেন অনেকটাই কমবে যেই 24শে ফেব্রুয়ারি মঙ্গল মার্গী গতিতে গমন শুরু করবে। বৃষ রাশি বা বৃষ লগ্নে যে সমস্ত জাতক জাতিকা বিয়ের চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই সেই বিয়ে ফাইনাল করতে পারছিলেন না, মঙ্গলের এই মার্গী গতিতে গমন দেখবেন আপনাদের বিয়ের যোগাযোগ অনেকটাই বাড়িয়ে দেবে। হঠাৎ করে বিবাহ কার্য সমাধাও হতে পারে। এই সময়টাতে বাক্যের জড়তা কাটবে, কথাবার্তার মধ্যে দেখবেন একটা স্মার্ট ব্যাপার স্যাপার আসবে, বাক্যের মধ্যে একটা দৃঢ়তা তৈরি হবে। যাদের কাজকর্ম বা পেশা মূলত বাক নির্ভর, অর্থাৎ কথাবার্তার উপরেই যাদের পেশাগত জীবনটা দাঁড়িয়ে রয়েছে, মঙ্গলের মার্গী গতিতে গমনের পর আপনারা বেশ ভালো বেনিফিট পেতে পারেন। যারা রিস্ক ইনভেস্টমেন্টের সাথে যুক্ত, যারা ঝুঁকিপূর্ণ বিনিয়োগ করেন এবং কিছুটা লোকসানের মধ্য দিয়ে যাচ্ছিলেন, এই সময়টাতে দেখবেন আপনারা সেই লোকসানের জায়গা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন। যাদের জন্ম রাশি বা লগ্ন বৃষ, তারা মঙ্গলের এই মার্গী গতিতে গমন বৃষ লগ্ন বা বৃষ রাশির ক্ষেত্রে নিদ্রাজনিত সমস্যার বা ঘুমের সমস্যার কিছুটা অবসান ঘটাতে পারে। দীর্ঘদিন ধরে যারা ঘুমের ট্রাবলে ভুগছিলেন, মঙ্গল মার্গী গতিতে গমন শুরু করলে ঘুমের সেই প্রবলেম থেকেও কিন্তু আপনারা মুক্ত হতে পারবেন। বৃষ রাশি বা বৃষ লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা বিজনেস লাইফে রয়েছেন, যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন, এই সময়টায় আপনাদের পেশাগত জীবন বা ব্যবসায়িক জীবনের একটা মোড় ঘুরতে পারে। যাদের কাজকর্ম বিদেশের সাথে যুক্ত, তারা বেশ ভালো ফল পেতে পারেন মঙ্গলের মার্গী গতিতে গমন শুরু হলে। সামগ্রিকভাবে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই অনেকটাই উন্নতি দেখতে পাবেন। যে কোনো রিলেশনশিপের ক্ষেত্রেই ক্লোজনেস পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। মার্গী মঙ্গল দীর্ঘমেয়াদী বা লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো প্রফিট এনে দিতে পারে বৃষ লগ্ন বা বৃষ রাশিটিকে। এই সময়টাতে
বড় কোনো কিছু কেনাকাটার ক্ষেত্রে একটা বৃহৎ অর্থ ব্যয় হতে পারে, যদিও সেটা গঠনমূলক কাজে ব্যয়িত হবে। এই সময়টাতে খাবার দাবারের জায়গাটায় কিন্তু বৃষ লগ্ন বা বৃষ রাশির ভীষণ সজাগ সতর্ক থাকা দরকার। না হলে খাবার দাবার থেকে কিছুটা হলেও সমস্যার মুখোমুখি বৃষ লগ্ন বা বৃষ রাশির জাতক বা জাতিকারা পড়তে পারেন। মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে মঙ্গলের এই বক্রতা ত্যাগ করে মার্গী গতিতে গমন 24শে ফেব্রুয়ারি 2025 অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ মঙ্গল এই যে বক্রী থেকে মার্গী গতিতে গমন শুরু করছেন সেটা ঘটছে কিন্তু মিথুন রাশিতেই। মিথুনের সাপেক্ষে মঙ্গলের পরিচয় কি না, তিনি আপনাদের একাদশপতি এবং ষষ্ঠপতি। একাদশ মানেই হচ্ছে প্রাপ্তি, সুতরাং সামগ্রিকভাবে অ্যাচিভমেন্টের জায়গাটা মিথুনের অনেকটাই বাড়বে। মার্গী মঙ্গল মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের সাফল্যের জায়গাটাকে অনেকটাই এনহ্যান্স করবে। মঙ্গলের মার্গী হওয়ার সাথে সাথে মিথুনের এনার্জি লেভেলের মধ্যে একটা ভালো পরিবর্তন আমরা দেখতে পাবো। এনার্জি লেভেল পূর্বের তুলনায় কিন্তু অনেকটাই মিথুনের বাড়বে। শারীরিক দিক থেকেও কিন্তু এই মার্গী মঙ্গল মিথুনকে বেশ ভালো ফল দেবে। বক্রী থাকাকালীন যে শারীরিক এবং মানসিক সমস্যাগুলো মিথুনের তৈরি হচ্ছিল, মানসিক দিক থেকে যে একটা ঝিমিয়ে পড়া ব্যাপার স্যাপার ঘটছিল, সেই জায়গাগুলো থেকে কিন্তু মিথুন বেরিয়ে যেতে সক্ষম হবেন যেই 24শে ফেব্রুয়ারি মঙ্গল মার্গী গতিতে গমন শুরু করবেন। মিথুন রাশিতে মঙ্গলের মার্গী হওয়া মিথুনের মধ্যে একটা বেশ কমান্ডিং অ্যাটিটিউড তৈরি করবে। বাড়তে পারে মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের অপরের উপরে কিছুটা কর্তৃত্ব বা প্রভুত্ব করার প্রবণতা, যদিও সেটা পজিটিভ অ্যাসপেক্টে ঘটবে, অর্থাৎ সেটার দ্বারাও কিন্তু আপনারা বেনিফিটেড হবেন। এখানে যে কমান্ডিং অ্যাটিটিউডগুলো তৈরি হবে সেটা কিন্তু অপরের উপরে শুধু ছড়ি ঘোরানোর জন্য নয়, এটা আলটিমেটলি আপনাদের নিজেদের স্বার্থে কিন্তু ব্যবহৃত হবে। মানসিক দিক থেকে যারা কিছুটা দুর্বল চিত্তের অধিকারী হয়ে পড়েছিলেন তারা দেখবেন এই সময় আপনাদের মানসিক দৃঢ়তা অনেকটাই বাড়বে। এই সময়টা এক প্রকার জেদ তৈরি হবে এবং যে জেদগুলোকে কাজে লাগিয়ে মিথুন অনেক না করতে পারা কাজকে করতে সক্ষম হবেন। যে কোনো বড় ধরনের ভেঞ্চার, সেটা আপনাদের কর্মক্ষেত্রে হতে পারে, সেটা ব্যক্তি জীবনে হতে পারে, সেটা সামাজিক জীবনে হতে পারে, যে ভেঞ্চারগুলোকে বিগত 80 দিনের মধ্যে কিছুতেই আপনারা ইমপ্লিমেন্ট করতে পারছিলেন না, এই সময়টাতে দেখবেন সেই ভেঞ্চারগুলোতে রেট অফ সাকসেস মিথুনের অনেকটাই বাড়বে। শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিগত 80 দিন ধরে যে ভোগান্তি মিশনের চলছিল সেই জায়গা থেকে কিন্তু আপনারা অনেকটাই বেরিয়ে যাবেন। যারা বারংবার চোট বা আঘাতের মুখোমুখি হচ্ছিলেন, অর্থাৎ মাইনর অ্যাক্সিডেন্ট যাদের ঘটছিল, তাদের ক্ষেত্রে দেখবেন সেই মাইনর অ্যাক্সিডেন্টগুলো অনেকটাই কমবে। যারা অ্যাডমিনিস্ট্রেশনে রয়েছেন, যারা ম্যানেজমেন্টে রয়েছেন, যারা পলিটিক্সে রয়েছেন, যারা খেলাধুলার সাথে যুক্ত, যারা স্পোর্টস ইন্ডাস্ট্রিতে রয়েছেন, তারা কিন্তু মিথুন রাশিতে মঙ্গলের মার্গী গতিতে গমনের পর বেশ ভালো ফল আশা করতে পারেন। যারা সার্ভিস সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক বা জাতিকা, তারা বেশ ভালো ফল আশা করতে পারেন। দেখুন, লগ্নে মঙ্গলের উপস্থিতি, সুতরাং স্বল্পকালীন হলেও মাঙ্গলিক প্রভাব সে কিছুটা তৈরি করবে। এই কারণে বাড়তে পারে মানসিক উত্তেজনা মিথুন লগ্ন বা মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন লগ্ন বা মিথুন রাশির যে সমস্ত জাতক বা জাতিকা প্রলং ট্রিটমেন্টের মধ্যে রয়েছেন, অর্থাৎ দীর্ঘমেয়াদী একটা চিকিৎসার মধ্যে রয়েছেন, এই সময়টাতে সেই ট্রিটমেন্টের বেশ ভালো সুফল আপনারা পেতে পারেন। অর্থাৎ চিকিৎসার দ্বারা একটা রোগ আরোগ্যের পসিবিলিটিস তৈরি হবে মিথুন লগ্ন বা মিথুন রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। যাদের জন্মলগ্ন কর্কট বা জন্ম রাশি কর্কট, তাদের ক্ষেত্রে কর্কটের ক্ষেত্রে কিন্তু দেখুন আপনাদের পঞ্চম এবং দশমপতি তিনি মার্গী কোথায় হলেন না, আপনাদের দ্বাদশভাবে মার্গী হলেন। কর্মক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেবে এই মার্গী মঙ্গল। কাজকর্মের ক্ষেত্রে একটা বেশ ভালো গতি পাবেন। বিগত 80 দিনে কর্কট যে স্লোনেসটা ফিল করছিলেন, অর্থাৎ সব কিছুই এগোচ্ছে কিন্তু অত্যন্ত ঢিমে তালে, তারা কিন্তু দেখবেন অনেকটাই স্পিড পাবেন। চাকরি বা ব্যবসা যেটাইতেই থাকুন না কেন, পূর্বের তুলনায় কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। এই সময়টা কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে কোয়ালিটি এনহ্যান্সমেন্ট হতে পারে।
অর্থাৎ যে যে কর্মের সাথে যুক্ত সেই কর্মের গুণগত মান পূর্বের তুলনায় অনেকটাই উন্নত হবে। কর্কট রাশি বা কর্কট লগ্নে যে সমস্ত জাতক জাতিকা কাজকর্মকে নিয়ে কিছুটা হতাশার মধ্যে ছিলেন, সেই হতাশা অনেকটাই কমবে। কাজকর্মের ক্ষেত্রে একাধিক নবদিগন্ত উন্মোচিত হতে পারে। কর্কটের ক্ষেত্রে 24শে ফেব্রুয়ারি 2025-এ মঙ্গল যেই মার্গী গতিতে গমন শুরু করবেন। যারা বিজনেসে রয়েছেন, যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন, মঙ্গল মার্গী হওয়ার পর আপনাদের পারফরমেন্স লেভেল অনেকটাই উন্নত হবে। বিজনেস গ্রোথ পূর্বের তুলনায় বাড়বে। মার্গী মঙ্গল কর্মক্ষেত্রে লায়াবিলিটিসগুলোকে বাড়িয়ে দিতে পারে, কিন্তু এখানে দায়বদ্ধতা বাড়লেও কর্মক্ষেত্রে রেট অফ সাকসেসও কিন্তু দেখবেন অনেকটাই বাড়বে। যারা লাভ লাইফে রয়েছেন, মার্গী মঙ্গল ক্লোজনেস পূর্বের তুলনায় বৃদ্ধি করবে। যারা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসায় আছেন তাদের রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। নতুন চাকরি লাভের চেষ্টা যারা করছেন, মার্গী মঙ্গল সেই সমস্ত জাতক জাতিকাদের জন্য কিন্তু বেশ শুভ। অর্থাৎ দীর্ঘদিন ধরে চেষ্টা চরিত্র করে কিছুতেই কর্মপ্রাপ্ত হচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে কর্মপ্রাপ্তির পসিবিলিটিস কিন্তু অনেকটাই বাড়বে। এই সময়টাতে কর্কটের সন্তানদের ক্ষেত্রে বেশ কিছু শুভ ঘটনা ঘটতে পারে। সেটা যেমন আপনাদের সন্তানদের বিদ্যাক্ষেত্রে ঘটতে পারে, সেটা তাদের কেরিয়ার বা কর্মক্ষেত্রে ঘটতে পারে। কর্কট লগ্ন বা কর্কট রাশির যে সমস্ত জাতক বা জাতিকা সন্তানদের কেরিয়ারকে নিয়ে ভীষণ অ্যাংজাইটির মধ্যে ছিলেন, এই সময়টাতে দেখবেন সেই অ্যাংজাইটি অনেকটাই কমবে। অর্থাৎ তাদের কেরিয়ারকে ঘিরে কিছুটা সুসংবাদ আপনারা পেতে পারেন। এই সময়টাতে সন্তানদের শিক্ষা জীবন বা কর্মজীবন দুটো ক্ষেত্রেই বিদেশ যাত্রা হতে পারে। এই সময়টাতে সন্তানদের শরীর স্বাস্থ্যের জায়গাটাতে কিন্তু কর্কটকে কিছুটা কেয়ারফুল থাকা দরকার। যেই মঙ্গল মার্গী গতিতে গমন শুরু করবেন 24শে ফেব্রুয়ারি 2025-এ। সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে মঙ্গলের কি পরিচয় না, তিনি হলেন চতুর্থ এবং নবমপতি। তিনি মার্গী হচ্ছেন কোথায় না, আপনাদের একাদশভাবে। যারা মানসিক শান্তির অভাব করছিলেন, মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেস মার্গী মঙ্গল আপনাদের অনেকটাই বাড়াবে। ভিতর থেকে যারা ভীষণ অশান্ত ছিলেন, ইনার পিস এই সময়টাতে অনেকটাই বাড়বে। যারা যে কোনো ফরেন কারেন্সি নিয়ে কাজ কারবার করেন, মঙ্গলের মার্গী গতিতে গমন তাদের ক্ষেত্রে বিশেষ শুভ ফল দিতে পারে। যাদের কাজকর্ম বিদেশের সাথে যুক্ত, তারা এই সময়টাতে বেশ বিগার বেনিফিট পেতে পারেন। মার্গী মঙ্গল লং টার্ম ইনভেস্টের ক্ষেত্রেও কিন্তু বেশ ভালো ফল প্রদান করতে পারে সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক বা জাতিকাদের। যাদের দীর্ঘদিন ধরে সন্তান ধারণের ক্ষেত্রে প্রবলেম হচ্ছিল, এই সময়টাতে কনসিভ করার কিছুটা অনুকূল পরিবেশ পরিস্থিতি আপনারা পেতে পারেন। মার্গী মঙ্গল সন্তান লাভের ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে সিংহ রাশি বা সিংহ লগ্নের ক্ষেত্রে। সিংহ লগ্ন বা সিংহ রাশির ক্ষেত্রে মঙ্গল হচ্ছেন আপনাদের একক রাজ্যকারী গ্রহ। তিনি বক্রতা ত্যাগ করে মার্গী অবস্থানে যাচ্ছেন। সুতরাং সামগ্রিকভাবেই একাধিক জটিল পরিস্থিতি থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন মঙ্গলের এই মার্গী গতিতে গমনের পর। আপনাদের যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী ফল না পাওয়ার কারণে যে মনস্তাপের শিকার হচ্ছিলেন, মার্গী মঙ্গল কিন্তু সেই জায়গাটাকে অনেকটাই কম্পেনসেট করবে। অর্থাৎ বলা যেতে পারে মঙ্গল যতদিন বক্রী ছিল ততদিন পর্যন্ত যে ডিস্যাটিসফ্যাকশন আপনাদের মধ্যে তৈরি হয়েছিল, সেই জায়গা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন। প্রাপ্তির জায়গা সামগ্রিকভাবেই পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে সিংহের ক্ষেত্রে। যাদের শারীরিক দিক থেকে ভোগান্তি অনেকটাই বেড়ে গেছিল মঙ্গল বক্রী থাকাকালীন, শরীর স্বাস্থ্যের কিছুটা উন্নতি আপনারা পাবেন। এই সময়টাতে নতুন কোনো স্থাবর সম্পত্তি বা গাড়ি কেনার মতন পরিবেশ বা পরিস্থিতি তৈরি হতে পারে সিংহ লগ্ন বা সিংহ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। জীবনে নতুন কোনো কিছু সংযোজন ঘটতে পারে সিংহের জীবনে, যেই 24শে ফেব্রুয়ারি 2025-এ মঙ্গল বক্রতা ত্যাগ করে মার্গী গতিতে গমন শুরু করবেন। সিংহ লগ্ন বা সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকা পিতার কাজকর্মকে নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তার মধ্যে ছিলেন, সেই দুশ্চিন্তার অবসান ঘটবে। অর্থাৎ পিতার কাজকর্মের জায়গাটা অনেকটাই বেটার হবে। যারা স্কুল লেভেলের পড়াশোনা করছেন তারা বেশ ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। মেডিকেল এন্ট্রান্স যারা দেবেন এই সময়টাতে তারাও কিন্তু বেশ ভালো ফল আশা করতে পারেন। এই সময়টাতে সিংহ রাশি বা সিংহ লগ্ন মায়ের দ্বারা ভীষণভাবে বেনিফিটেড হতে পারেন। সর্বতোভাবে পরিবারের সাহায্য এবং সহযোগিতা সিংহ রাশি বা সিংহ লগ্নের মানুষজনেরা কিন্তু
এই সময়টাতে পাবেন। বিগত মাসগুলোতে যে কোনো বড় ধরনের প্রাপ্তিতে যে বাধার মুখোমুখিগুলো আপনারা হচ্ছিলেন, অর্থাৎ একাধিক বিগ ডিল কিছুতেই করে উঠতে পারছিলেন না, সেই জায়গাটা কিন্তু সিংহের কাটবে যেই 24শে ফেব্রুয়ারি মঙ্গল মিথুন রাশিতে মার্গী গতিতে গমন শুরু করবেন। বিশেষ করে লোন সংক্রান্ত ব্যাপারে যারা অ্যাংজাইটির মধ্যে ছিলেন, এই সময়টাতে হঠাৎ করে সিংহের লোন প্রাপ্তি হতে পারে। আর এই লোন প্রাপ্তি আপনাদের কর্মের জায়গাটাকে দেখবেন অনেকটাই প্রসারিত করবে বা আপনাদের অপূর্ণ স্বপ্নগুলোকে পূরণ করতে সাহায্য করবে যেই মঙ্গল মার্গী গতিতে গমন শুরু করবেন। কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে মঙ্গল হলেন আপনাদের তৃতীয় এবং অষ্টমপতি। তিনি মার্গী কোথায় হচ্ছেন না, আপনাদের দশমভাবে মার্গী হচ্ছেন। দেখুন, আপনারা জানেন তৃতীয় মানে কিন্তু সাহস, পরাক্রম, এগুলোকে ইন্ডিকেট করে। অন্যদিক থেকে অষ্টম, তিনি হচ্ছেন ট্রান্সফরমেশন। কাজেই কোনো কিছু করার প্রবণতা এই সময়টাতে বাড়বে। যে কোনো কাজকর্মের ক্ষেত্রেই দেখবেন একটা দ্বিগুণ উৎসাহ পাবেন। যে সমস্ত কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতক বা জাতিকারা এই সময়টাতে, অর্থাৎ মঙ্গল যে সময়টাতে বক্রী ছিলেন, উৎসাহ হারিয়ে ফেলেছিলেন, যাদের মধ্যে একটা ডিমোটিভেশন কাজ করছিল, তারা দেখবেন এই সময়টাতে নিজেরাই নিজেদেরকে অনেকটাই মোটিভেট করতে পারবেন। যদি বর্তমান মহাদশা এবং অন্তর্দশা শুভ হয়, তাহলে কিন্তু কন্যা লগ্ন বা কন্যা রাশির জাতক বা জাতিকারা এই সময়টাতে কর্ম পরিবর্তন করার সিদ্ধান্ত নিতে পারেন। কিন্তু মহাদশা বা অন্তর্দশা যদি সাপোর্টিভ না হয়, তাহলে কর্ম পরিবর্তনের সিদ্ধান্ত কিন্তু এই সময়টাতে নিলে কিছুটা হলেও আপনাদের সাফার করতে হতে পারে পরবর্তীকালে। এই সময়টাতে চাকরি জীবনে মনোমতো ট্রান্সফার আপনারা আশা করতে পারেন। বিগত সময়টাতে যারা ট্রান্সফার চাইছিলেন কিন্তু কিছুতেই হচ্ছিল না, মঙ্গলের মার্গী অবস্থান আপনাদের কর্মক্ষেত্রে মনোমতো স্থানে বদলির ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা হেল্প করতে পারে। একাধিক সূত্রে ভ্রমণ কন্যা লগ্ন বা কন্যা রাশির অনেকটাই বাড়বে। ভাই বোনেদেরকে নিয়ে কন্যার যে সমস্ত জাতক বা জাতিকারা বেশ দুশ্চিন্তার মধ্যে ছিলেন, তারা দেখবেন মঙ্গল মার্গী গতিতে গমন শুরু করলে অনেকটা রিলিফ ফিল করবেন। হঠাৎ করে ভাই বোনেদের কোনো কর্মপ্রাপ্তি হতে পারে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। যারা লিগাল প্রবলেমের মধ্যে ছিলেন বা রয়েছেন, লিগাল প্রবলেম থেকে কিছুটা মনোমতো ফল আপনারা আশা করতে পারেন। যারা অ্যাডমিনিস্ট্রেশন বা ম্যানেজমেন্টের একটু হায়ার লেভেলে রয়েছেন, এই সময়টাতে তাদের কিন্তু বেশ ভালো বেটারমেন্ট হতে পারে মঙ্গলের মার্গী গতিতে গমনের পর। যে কোনো চাকরির ইন্টারভিউ যদি এই সময়টাতে পড়ে, তাহলে ইন্টারভিউতে রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে কন্যার। যারা সামরিক বাহিনীতে রয়েছেন, যারা পুলিশ ডিপার্টমেন্টে রয়েছেন, তারা কিন্তু মঙ্গলের মার্গী গতিতে গমনের পর বেশ ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। ডিফেন্সের উচ্চ পদে যারা প্রতিষ্ঠিত রয়েছেন, তাদের এই সময়টাতে পদোন্নতি ঘটতে পারে। তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে আপনাদের দ্বিতীয় এবং সপ্তমপতি তিনি মার্গী হচ্ছেন কোথায় না, আপনাদের ভাগ্যস্থানে বা নবমভাবে। তাহলে সামগ্রিকভাবে ভাগ্যভাবের একটা সাহায্য সহযোগিতা পাবেন। যারা মঙ্গল বক্রী থাকাকালীন কিছু কিছু ক্ষেত্রে প্রতিকূলতার মুখোমুখি হচ্ছিলেন, সেই প্রতিকূলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবং সামগ্রিকভাবেই দেখবেন একটা অনুকূল পরিবেশ পরিস্থিতি তৈরি হবে। কারণ আপনারা জানেন ভাগ্য মানেই কিন্তু পরিস্থিতি। তাহলে ভাগ্য যখন আমাদের সহায়ক হয়, তখন আমরা কিছু পজিটিভ পরিবেশ বা পরিস্থিতি পাই। যারা বিয়ের চেষ্টা করছিলেন, এই সময়টাতে বিবাহের যোগাযোগ বাড়তে পারে। যারা বিবাহিত জীবনের মধ্যে ছিলেন কিন্তু সমস্যার জর্জরিত অবস্থায় ছিলেন, মঙ্গলের মার্গী গতিতে গমনের পর দেখবেন ম্যারিড লাইফেও কিন্তু পিস অ্যান্ড হ্যাপিনেস অনেকটাই বাড়বে। বিবাহিত জীবনে যারা দ্বন্দ্ব বিবাদের মধ্যে ছিলেন, তারা কিছু স্থায়ী সমাধান পেতে পারে। কর্মকে ঘিরে যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন বা সোশ্যাল প্ল্যাটফর্মে যারা কাজকর্ম করছেন, তাদের কিন্তু এই সময়টাতে নেম ফেম রেপুটেশন বা জনপ্রিয়তা অনেকটাই বাড়বে। মঙ্গলের মার্গী গতিতে গমন সামাজিক পরিধি অনেকটাই বাড়াবে। উপার্জনের পাশাপাশি অর্থ সঞ্চয়ের একাধিক পরিস্থিতি তৈরি হতে পারে। যারা বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে সেভিংসের পার্টটাকে কিছুতেই তৈরি করতে পারছিলেন না, 24শে ফেব্রুয়ারি 2025 মঙ্গল মার্গী গতিতে গমন শুরু করলে দেখবেন আপনারা বেশ ভালো সেভিংস পার্ট তৈরি করতে পারবেন। স্বামী বা স্ত্রীর জীবনে কিছুটা লক্ষণীয় পরিবর্তন পাবেন।
অর্থাৎ যারা স্বামী বা স্ত্রী বা লাইফ পার্টনারের কাজকর্মকে নিয়ে অ্যাংজাইটির মধ্যে ছিলেন তারা অনেকটা রিলিফ ফিল করবেন। তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকারা মঙ্গল যেই মার্গীয় গতিতে গমন শুরু করবেন দেখবেন বাক্যের দ্বারা কথাবার্তার কারণে আপনারা ভীষণভাবে বেনিফিটেড হবেন। এই সময়টাতে যদি চাকরির কোনো ইন্টারভিউ তুলার থাকে সেক্ষেত্রে ভালো ফল আশা করতে পারেন। যদি পড়াশোনার ক্ষেত্রে কোনো অ্যাডমিশন টেস্টে তুলা বসেন সেই ক্ষেত্রেও কিন্তু রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। অ্যাজ এ হোল তুলা রাশি বা তুলা লগ্নের জন্য 24শে ফেব্রুয়ারি 2025 মঙ্গলের এই মার্গী গতিতে গমন বেশ বেটার একটা রেজাল্ট কিন্তু দিতে পারে। যারা হায়ার এডুকেশনে রয়েছেন তাদের জন্য এই সময়টা বেশ শুভ। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মঙ্গল আপনাদের লগ্নপতি এবং ষষ্ঠপতি, তিনি মার্গী কোথায় হচ্ছেন না আপনাদের অষ্টমভাবে মার্গী হচ্ছেন। ফিজিক্যাল হেলথের জায়গাটাতে বেশ ভালো একটা ইমপ্রুভমেন্ট বৃশ্চিক পেতে পারেন। শারীরিক উন্নতি এই সময়টাতে সর্বতভাবেই কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে করতে পারে। দেখুন ষষ্ঠ অষ্টমের একটা কানেকশান পাচ্ছি, এটাও কিন্তু একটা বিপরীত রাজযোগ। দীর্ঘদিন ধরে যারা প্রতিকূল পরিস্থিতির মধ্যে ছিলেন সেই প্রতিকূলতা কাটিয়ে অনেকটাই অনুকূল পরিস্থিতির মধ্যে আপনারা পড়বেন। আইনি ঝুটঝামেলার কারণে যারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন আইনি ঝুটঝামেলা থেকে নিজেদেরকে অনেকটাই মুক্ত করতে পারবেন যাদের জন্ম লগ্ন বা রাশি বৃশ্চিক। যারা সরকারি কোনো প্রজেক্টের কাজকর্ম করছিলেন এবং সেই কাজ আটকে গেছিল এই সময়টাতে অর্থাৎ মঙ্গল যেই মার্গী গতিতে গমন শুরু করবেন দেখবেন আটকে থাকা কাজগুলো আবার হঠাৎ করে চালু হতে পারে। প্রেম জীবনে কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে ক্রোধ বা রাগের কারণে প্রেম জীবনে কিছুটা হলেও অশান্তির বাতাবরণ তৈরি হতে পারে বা অকারণ কিছু জটিলতা আপনারা নিজেরাই তৈরি করতে পারেন শুধু মাথা গরমের কারণে। যারা জবলেস রয়েছেন এই সময়টাতে একাধিক নিউ জব অপরচুনিটিস আপনারা পেতে পারেন। যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে বৃশ্চিকের ক্ষেত্রে। রিস্কি কাজকর্ম যারা করেন, যারা সেলফ ড্রাইভ করেন তাদের কিন্তু এই সময়টাতে একটু কেয়ারফুল থাকা দরকার যাদের জন্মলগ্ন বা জন্ম রাশি বৃশ্চিক। মঙ্গল মার্গী হওয়ার পর ইন্টারভিউয়ের ক্ষেত্রে রেট অফ সাকসেস বৃশ্চিকের বাড়বে। ধনুরাশি বা ধনুলগ্নের ক্ষেত্রে আপনাদের পঞ্চম এবং দ্বাদশপতি সপ্তমভাবে মার্গী হচ্ছেন। এই সময়টাতে আপনাদের কোনো গুপ্ত বা সুপ্ত প্রতিভার পূর্ণ বিকাশ ঘটতে পারে। হিডেন ট্যালেন্ট এই সময়টাতে দেখবেন আপনাদের প্রকাশ্যে আসতে পারে। লাভ লাইফে যারা ভীষণ সমস্যার মধ্যে ছিলেন ধনুলগ্ন বা ধনুরাশির জাতক জাতিকা তারা কিছুটা কিন্তু স্বস্তি পাবেন। লাভ লাইফে যাদের একাধিক সমস্যা ছিল সেই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কমবে। প্রেম জীবনে নতুন প্রেম আশা করতে পারেন। এই সময়টাতে লাভ লাইফে দ্বন্দ্ব অশান্তি অনেকটাই কমবে। মার্গী মঙ্গল প্রেম বিবাহের সম্ভাবনাকে অনেক প্রমোট করবে। যারা স্টেডি রিলেশনের মধ্যে ছিলেন কিছুতেই তারা সেটাকে বিয়ের জায়গাতে নিয়ে যেতে সক্ষম হচ্ছিলেন না, মার্গী মঙ্গল কিন্তু দেখবেন আপনাদের সেই স্টেডি রিলেশনকে বিবাহে পর্যবসিত করতে পারেন। এই সময়ে আপনাদের সন্তান লাভ হতে পারে, অর্থাৎ কনসিভ করার ক্ষেত্রে যে বাধাবিঘ্নগুলো আসছিল সেই বাধাবিঘ্ন কমবে। সন্তানদের শিক্ষাক্ষেত্রে এবং কর্মক্ষেত্রে কিছুটা উন্নতি পাবেন ধনু রাশি বা ধনু লগ্নের জাতক বা জাতিকারা যেই 24শে ফেব্রুয়ারি 2025 মঙ্গল মার্গী গতিতে গমন শুরু করবেন। যারা বিদেশে কর্মলাভের চেষ্টা করছিলেন এই সময়টাতে বিদেশ থেকে একাধিক যোগাযোগ পেতে পারেন কর্মপ্রাপ্তির। ধনুর ব্যয় কিন্তু অনেকটা কমবে মঙ্গল মার্গী গতিতে গমন শুরু করলে। অকারণ অর্থ খরচের জায়গাটা দেখবেন এই সময়টাতে অনেকটাই কমবে। সামাজিক পরিধি বা সোশ্যাল নেটওয়ার্ক অনেকটাই বাড়বে। যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন এই সময়টাতে নেম ফেম রেপুটেশন বা জনপ্রিয়তা বাড়তে পারে ধনুর ক্ষেত্রে। মকর লগ্ন বা মকর রাশির ক্ষেত্রে আপনাদের চতুর্থ এবং একাদশপতি ষষ্ঠভাবে মার্গী অবস্থানে যাচ্ছেন বা মার্গী গতিতে গমন শুরু করছেন। গৃহ সংক্রান্ত ব্যাপারে যারা কিছু ঝুট ঝামেলার মধ্যে ছিলেন তারা কিছু স্থায়ী সমাধান পেতে পারেন। এই সময়টাতে যাদের সিভিল কোনো মামলা মোকদ্দমা চলছে সেই মামলা মোকদ্দমার একটা ভালো ফল আশা করতে পারেন। হঠাৎ করে বাড়ি রেনোভেশনের কাজে হাত দিতে পারেন মকর লগ্ন বা মকর রাশির জাতক বা জাতিকারা। মকরের মায়ের শরীরকে নিয়ে যারা ভীষণ দুশ্চিন্তার মধ্যে ছিলেন মায়ের শরীরের বেশ কিছুটা উন্নতি এই সময় পাবেন। যে কোনো ধরনের মেডিকেল ট্রিটমেন্ট এই সময়টাতে বেশ ভালো ফল দিতে পারে। যারা মেডিকেল প্রফেশনে রয়েছেন, যারা মেডিসিনের সাথে যুক্ত,
যারা প্যারামেডিক্যাল ডিপার্টমেন্টে রয়েছেন তারা মার্গী মঙ্গলের কারণে বেশ ভালো ফল আশা করতে পারেন মকরের জাতক বা জাতিকারা। অন্যদিক থেকে মকর লগ্ন বা মকর রাশির জাতক বা জাতিকারা কোমর বা লোয়ার অ্যাবডোমেনের প্রবলেমে আবার এই সময়টাতে একটু বেশি ভুগতে পারেন। যাদের অলরেডি কোমরের কোনো প্রবলেম রয়েছে বা লোয়ার অ্যাবডোমেনের কোনো প্রবলেম রয়েছে, মঙ্গল মার্গী গতিতে গমন শুরু করলে কিন্তু সেই সমস্যা বাড়তে পারে। রোজগারের একাধিক নতুন রাস্তা খুলতে পারে মার্গী মঙ্গলের কারণে। মকরের ক্ষেত্রে এই সময়টাতে প্রতিক্রিয়াশীল মনোভাব অনেকটাই বাড়বে, অর্থাৎ যে বিষয়গুলোকে ইগনোর করতে পারছিলেন দেখবেন সেইগুলোকে আপনারা ইগনোর করতে পারবেন না। হঠাৎ করে কিন্তু আপনারা ভায়োলেন্টলি রিয়্যাক্ট করে ফেলবেন। হঠাৎ অর্থপ্রাপ্তির কিছু যোগ কিন্তু মার্গী মঙ্গল মকরকে দেবে। কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের তৃতীয় পতি এবং দশমপতি মঙ্গল তিনি মার্গী হচ্ছেন পঞ্চমভাবে। প্রেমজ সম্পর্কের মধ্যে যারা রয়েছেন লাভ লাইফে কিন্তু দেখবেন বেশ একটা আনন্দময় পরিবেশ পরিস্থিতি পাবেন। লাভ লাইফে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গাটা কুম্ভের কিন্তু অনেকটাই বাড়বে মার্গী গতিতে মঙ্গল গমন শুরু করলে। লাভ পার্টনারের সাথে যারা বনিবনার কারণে কিছুটা মনস্তাপের শিকার হচ্ছিলেন দেখবেন একটা সহনশীল পরিস্থিতি তৈরি হবে, বা লাভ পার্টনারের মধ্যে ধৈর্য বা সহিষ্ণুতার জায়গাটা অনেকটাই বাড়বে মঙ্গল মার্গী গতিতে গমন শুরু করলে। সহনশীলতার কারণে লাভ লাইফে যাদের ভীষণ প্রবলেম আসছিল সেই প্রবলেম কিন্তু অনেকটাই কমবে। প্রেম জীবনে একটা স্বস্তির বাতাবরণ পাবেন। কর্মক্ষেত্রে বেশ কিছু শুভ পরিবর্তন পাবেন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক বা জাতিকারা। কুম্ভের জাতক বা জাতিকারা মার্গী মঙ্গলের কারণে কর্ম পরিবর্তনের মতন একাধিক নিউ অপরচুনিটিস পেতে পারেন। আটকে থাকা প্রমোশন বা চাকরি ক্ষেত্রে যারা একটা জায়গায় দাঁড়িয়েছিলেন তারা একটা বেশ ভালো গতি পাবেন। এই সময়টাতে একাধিক নতুন যোগাযোগ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক বা জাতিকারা পেতে পারেন। যারা বিজনেসে রয়েছেন বা স্বাধীন পেশায় রয়েছেন এই সময়টাতে তাদের ক্ষেত্রেও কিন্তু কন্ট্যাক্টস অনেকটাই বাড়বে। ব্যক্তিগত ব্যবসাতে বা সেলফ এমপ্লয়মেন্টে যারা মন্দার মধ্যে ছিলেন সেই মন্দা কিন্তু অনেকটাই কাটিয়ে উঠবেন মঙ্গল যেই মার্গী গতিতে গমন শুরু করবেন কুম্ভের জাতক বা জাতিকারা। মার্গী মঙ্গল ভ্রমণ যোগটাকে অনেকটাই বাড়াবে এবং এই ভ্রমণের মাধ্যমে সফলতার জায়গাটাও কিন্তু অনেকটাই বাড়বে কুম্ভের। এই সময়ে ধর্মীয় স্থানে বা তীর্থ ভ্রমণ বাড়তে পারে। মনের জোর এতটাই বাড়বে যে যারা ভয় ভীতি আতঙ্কের মধ্যে ছিলেন তারা সেই জায়গা থেকে নিজেদেরকে বের করতে সক্ষম হবেন। মীন লগ্ন বা মীন রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যাধিপতি মঙ্গল চতুর্থভাবে মার্গী হচ্ছেন। অনেক চেষ্টা করার পরেও ভাগ্যের কারণে যে কাজগুলোকে করে উঠতে সক্ষম হচ্ছিলেন না, এই সময়টাতে দেখবেন সেই কাজকর্মগুলোকে করতে গেলে ভাগ্যভাবের একটা সাহায্য সহযোগিতা আপনারা পাবেন। অর্থাৎ সব কিছুই অনেকটা ইজিয়ার হয়ে যাবে। এই মঙ্গল আপনাদের ধনপতি বা দ্বিতীয় পতি, উপার্জনের পাশাপাশি অর্থ সঞ্চয়ের কিছু ক্ষেত্র মিনের তৈরি হতে পারে। পরিবারের লোকজনদের সাথে ক্লোজ বন্ডিং তৈরি হতে পারে। আত্মীয় বা কুটুম্বদের সাথে ক্লোজনেস ডেভেলপ করতে পারে। যে সমস্ত আত্মীয়দের সাথে অনেক দিন দেখা সাক্ষাৎ ছিল না বা একটা দূরত্ব তৈরি হয়ে গেছিল, মঙ্গল মার্গী হওয়ার পর দেখবেন সেই সমস্ত রিলেটিভদের সাথে আপনাদের অনেকটাই ঘনিষ্ঠতা তৈরি হতে পারে। নতুন কোনো উপায়ে অর্থ উপার্জনের কিছু নতুন রাস্তা মীন লগ্ন বা মীন রাশি পেতে পারেন যেই 24শে ফেব্রুয়ারি 2025 মঙ্গল মার্গী গতিতে গমন শুরু করবেন। বাড়িতে এই সময়টাতে বেশ কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক হতে পারে। যারা গৃহ পরিবর্তন করতে চাইছিলেন, যারা গৃহ নির্মাণ করতে চাইছিলেন কিন্তু বাধা পাচ্ছিলেন, এই সময়টাতে দেখবেন সেই বাধাগুলো কিন্তু আপনারা পাবেন না। যারা সিভিল কনস্ট্রাকশনের সাথে যুক্ত রয়েছেন প্রফেশনালি মীন লগ্ন বা মীন রাশির জাতক বা জাতিকা, তারা মার্গী মঙ্গলের কারণে বেশ ভালো ফল পেতে পারেন। এই সময়টায় যারা ফ্যামিলি বিজনেসে যুক্ত রয়েছেন, ফ্যামিলি বিজনেসে বিজনেস গ্রোথ অনেকটাই বাড়বে। পিতার শরীর স্বাস্থ্যকে নিয়ে মীন লগ্ন বা মীন রাশির যে সমস্ত জাতক বা জাতিকারা কিছুটা উদ্বিগ্নতার মধ্যে ছিলেন সেই উদ্বিগ্নতা অনেকটা কমবে। অন্যদিক থেকে বলা যেতে পারে মঙ্গল মার্গী হলে মীনের পিতার শরীর স্বাস্থ্যের বেশ ভালো উন্নতি ঘটবে। মঙ্গল বক্রী থাকাকালীন মীন লগ্ন বা মীন রাশির জাতক বা জাতিকাদের
পিতা যে জায়গাগুলোতে সমস্যা ফেস করছিলেন সেই প্রবলেমগুলো কিন্তু অনেকটাই কমবে। কথাবার্তার মধ্যে মিনের একটা ভালো পরিবর্তন আমরা দেখতে পাবো মঙ্গল মার্গী গতিতে গমন শুরু করলে। যাদের পেশা বাক নির্ভর, মঙ্গল মার্গী গতিতে গমন শুরু করলে তারা বেশ ভালো ফল পেতে পারেন। যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে রয়েছেন, যারা কনসালটেন্সি করেন, তারা কিন্তু মার্গী মঙ্গলের ফলে বেশ উন্নতি করতে পারবেন। যারা টিচিং প্রফেশনে আছেন, যারা গুরুগিরি করছেন, মীন লগ্ন বা মীন রাশির জাতক বা জাতিকা, তারা কিন্তু মার্গী মঙ্গলের কারণে বেশ ভালো ফল পাবেন। সামগ্রিকভাবে মঙ্গলের বক্রমুক্তি হয়ে মার্গী গতিতে গমন মীন রাশি বা মীন লগ্নের ক্ষেত্রে একাধিক শুভ ফল কিন্তু প্রদান করবে 24শে ফেব্রুয়ারি 2025-এর পর থেকে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।